আল্লাহর নিকটে সবচাইতে পছন্দনীয় জায়গা হলো মসজিদ। ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর নিকটে সবচাইতে খারাপ নোংরা জায়গা হলো বাজার। এত সুন্দর পবিত্রময় কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, এখানে মানুষ দেখেন কয়েকজন হাতে গোনা, এখন রাত 10টার সময় বসলেন, আর বাজারে যেন পা ফেলার জায়গা নাই। আজকে দেখেন জলসার নামে যে বাজার খোলা হয়েছে, সেই বাজারে যেন পা ফেলার জায়গা নাই। আল্লাহর নিকটে সবচাইতে যেটা পছন্দনীয় জায়গা হলো মসজিদ। মসজিদে যেন ফাঁকা হয়ে আছে। আমার সম্মুখে যারা আছেন তারা নিজের অন্তরের অন্তরস্থল থেকে বলেন, কয়জন ঈশার সালাত আদায় করে বাপজি জলসার মাহফিলে এসেছেন? যদি হাত তুলতে বলি তাহলে কয়েকজন হাত তুলবে? হাত তোলার দরকার নাই। আপনি আপনার অন্তরকে প্রশ্ন করেন, যেটা আল্লাহর নিকটে সবচাইতে পছন্দনীয় জায়গা মসজিদ, সেটাই যেন ফাঁকা হয়ে আছে, আর বাজারে যেন ভিড় লেগে আছে। মুসলমান, তুমি মনে রেখে দাও, আল্লাহর নবী বলেছেন ঈমানদার সেই ব্যক্তি হবে যখন সে ভালো কাজ করবে তো সে আনন্দ পাবে, যখন সে খারাপ কাজ করবে তখন তার মনটা যেন মলিন হয়ে যাবে, তার মনটা যেন ভারাক্রান্ত হয়ে যাবে। তো তুমি পবিত্রময় কোরআন হাদিসের মাহফিলকে ছেড়ে দিয়ে, মসজিদকে ছেড়ে দিয়ে বাজারে ঘোরো, তোমার মুসলমান হয়ে তোমার লজ্জা লাগে না? তবে তুমি নিজেকে কতটা ঈমানদার ভাবো। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, আবু দাউদ শরীফের 4918 নম্বর হাদিস, নবীজি বলেছেন মুমিন তো সেই ব্যক্তি হবে, আল মুমিনু মিরাতুল মুমিন, একজন মুমিন যেন অন্য মুমিনের জন্য আয়না স্বরূপ হবে। যখন সে আয়নার সম্মুখে আপনি যখন যাবেন, তখন আপনার মুখে কি দাগ আছে, কোথায় কি আছে, না তো আপনাকে আপনার আয়নার সম্মুখে হলে আপনাকে আয়না বলে দেবে, অন্য কাউকে যেন বলবে না। একজন ইমানদার, একজন মুসলমানের কি ভুল হবে? কেন আপনি অনন্যদেরকে বলবেন, তাকেই যেন বলতে হবে। কুশমন্ডি এই এলাকায় এসে আমি আপনাদের সবাই যেন 2 ঘন্টা জলসা করলাম। আব্দুল কাইয়ুমের দ্বারাতে কি ভুল হলো? আব্দুল কাইয়ুম নিজে জানলো না, আর আপনি সকালে চায়ের দোকানে যেন গীবত করতে শুরু করলেন, পরচর্চা করতে শুরু করলেন, যে তোমরা বললে যে আব্দুল কাইয়ুম প্রধান বক্তা, ভালো বক্তা, আর আব্দুল কাইয়ুমের দ্বারাতে যেন এত রকম ভুল হয়ে গেল। তার মানে আমার যদি ভুল হয় তো আমাকেই যেন বলতে হবে, অন্য কাউকে যেন বলতে হবে না। এটাই আমার নবীজি বলেছে, একজন মুমিন যেন অপর মুমিনের জন্য আয়না স্বরূপ। একজন মুমিন অন্য মুমিনের, অপর মুমিনের আয়না স্বরূপ হবে, এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর আল্লাহ রাসূল কি বলেছেন যে মুমিনের বৈশিষ্ট্য কি হবে, তবে আপনি বুঝতে পারবেন সেই ব্যক্তি ঈমানদার। বুখারীর হাদিস 13 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা তুহিব্বু লিনাফসিহি। আল্লাহর নবী বলেছেন, তুমি যেটা নিজে পছন্দ করবে সেটা তুমি তোমার ভাইয়ের জন্য সেটা তুমি পছন্দ করবে। তো নবীজি বলেছে ঈমানদার সেই ব্যক্তি হবে নিজে যেটা পছন্দ করবে আর ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। একটা তিরমিজি শরীফের হাদিস দেখেন, তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিস, আল্লাহর নবী হযরতে আবু হুরায়রাকে, আল্লাহর নবী হযরতে আবু হুরায়রা
রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটাকে এভাবে ধরলেন, আর হযরত আবু হুরায়রা হাতটাকে ধরার পর 5টি কথা বলেছিলেন। তার ভিতরে 4 নাম্বার হলো ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। আবু হুরায়রা, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করবে, তবে তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করবে, তখন মুমিনান, তবেই তুমি মুমিন হয়ে যাবে। তার মানে মুমিন যারা হবে, ঈমানদার যারা হবে, তারা তাদের গ্রামের সঙ্গে, পাড়া প্রতিবেশীর সঙ্গে যেন তারা ভদ্র ব্যবহার করবে। এই হাদিসটার দিকে আপনি লক্ষ্য করুন। আপনি যেই জায়গাতে বসবাস করেছেন, সেই জায়গাতে আপনার ডানে বামে যেইগুলো পাড়া প্রতিবেশী রয়েছে, এরা কি আপনার থেকে যেন নিরাপদ রয়েছে? এরা কি আপনার কথার দ্বারাতে কি এরা নিরাপদ রয়েছে? আল্লাহর নবী বলেছেন, মুসলিম শরীফের 67 নম্বর হাদিস, নবীজি বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সত্যিকারে মুসলমান সেই ব্যক্তি, সত্যিকারে মুসলমান সেই যার কথার দ্বারাতে, হাতের দ্বারাতে অন্য মানুষ মুসলমান যাতে কষ্ট না পায়। তবে আপনি যেই গ্রামে বসবাস করেছেন, আপনার গ্রামের পাড়া প্রতিবেশী কি আপনার হাত থেকে, আপনার মুখ থেকে কি কষ্ট পেয়েছে? আপনার পাড়া প্রতিবেশী, আপনি যেই দোকানে যান, যেই মসজিদে যান, আপনার ব্যবহারে, আপনার চরিত্র কি তারা সন্তুষ্ট রয়েছে? এবার আপনি নিজে নিজের অন্তরকে প্রশ্ন করেন যে আমার প্রতিবেশী, আমার গ্রামবাসী আমাকে পেয়ে যেন তারা সন্তুষ্ট রয়েছে, তবে আপনি ঈমানদার হতে পেরেছেন। এবার দেখেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 5 নাম্বার নবীজি বলেছেন, ওয়া আহিব্বালিন নাসি মা তুহিব্বু লিনাফসিহি। আবু হুরায়রাকে নবীজি বলেন, আবু হুরায়রা, 5 নাম্বার হলো তুমি যেটা পছন্দ করবে সেটা তুমি অন্যদের জন্য সেটা তুমি পছন্দ করে নেবে। এই দুটো হাদিস নিয়ে আপনি চিন্তা করে নেন। বুখারীর হাদিস, নবীজি বলেছেন তুমি যেটা পছন্দ করবে তোমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করে নেবে, তুমি যেটা পছন্দ করবে অন্যদের জন্য সেটা পছন্দ করবে। এই হাদিস ঢোকা যে আমি আপনি যদি আমল করতে পারে, তাহলে বাড়িতে, পাড়া প্রতিবেশী, গ্রামবাসীতে, যেখানে মাঠে ঘাটে, হাটে বাজারে, ট্রেনে, বাসে, আর ছোট স্টেশনে, জলহীন প্রান্তে, জল সমুদ্রে যেখানে থাকবেন মুসলমান, এক মুসলমান অপর মুসলমান বিভেদ হবে না, বিচ্ছেদ হবে না, মারামারি হবে না, রাহাজানি হবে না। পৃথিবীর বুকে সবচাইতে কাছের আত্মীয়কে নিকট খেয়ে না তো ভাই, সব চাইতে কাছে নিকট খেয়ে না তো ভাই। আর বর্তমান সময়ে মানুষ যেন ভাইকে যেন রক্তাক্ত করে দেয়, দুনিয়া থেকে যেন বিদায় করে দেয়। মানুষ তার নিজের ভাইকে যেন হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেয়, নিজের ভাইকে যেন সে হত্যা করে দেয়। কেন কেন কেন? তার যখন আব্বা মারা গিয়েছে, তার ক্ষমতা আছে বড় ছেলে, তার ছোট ভাই যেন, বড় ভাই যেন ছোট ভাইকে জমিগুলো, নরমাল জমিগুলো দিয়ে দিল, আর দামি দামি জমিগুলো সে নিজেই নিয়ে নিল। তার মানে নিজে যেটা পছন্দ করলো ভাইয়ের জন্য সেটা করলো না। এই জন্য ভাই ভাই বিচ্ছেদ হয়ে যায়। যদি আমরা নবীজির হাদিসগুলোকে যদি মানতে পারি, তাহলে আমরা পাড়া প্রতিবেশী, নিজের ভাই জসিম কালো যেন বিচ্ছেদ হবে না। প্রত্যেকটা মুসলমান পরিবারে, মুসলমান ভাই ভাই, এদের যেন অটুট সম্পর্ক থাকবে। তার মানে আমরা বর্তমান সময়ে নিজের ভাই, সব চাইতে কাছের আত্মীয়, সেটাকে আজকে মানুষ দেখেন হত্যা করে দেয়, মেরে দেয়, দুনিয়া থেকে বিদায় করে দেয়। কারণ কিসের কারণ? যে রসুলের হাদিসগুলো যেইভাবে হাদিসে লেখা আছে ওইভাবেই থাকছে, আজকে আমরা আমলে বাস্তবায়ন করতে পারি না।
যারা শুনছেন এরপরে যদি আপনারা আমল না করেন তাহলে আমাদের সমাজের ভিতরেও বিচ্ছেদ হবে, ভাই ভাই মারামারি হবে, কাটাকাটি হবে। এবার দেখ, ঈমানদার যেই হবে, ঈমানদারদের সঙ্গে মুমিনের সঙ্গেই বন্ধুত্ব করবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ঈমানদারগণ যেন ঈমানদারকে ছাড়া, মুমিনগণ যেন মুমিনকে ছাড়া কাফেরদের সঙ্গে বন্ধুত্ব না করে। যারাই মুমিনকে বাদ দিয়ে কাফেরের সঙ্গে বন্ধুত্ব করে, আল্লাহ বলেছেন ওয়া মাইয়া ফাআল যালিকা, যারাই এরকমটা করবে, ফালাইসা মিনাল্লাহ, তাদের সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। কাফেরদের সঙ্গে, তোমাদের সঙ্গে অন্তরের অন্তরস্থল থেকে যেন তাদের বন্ধু মেনে নেওয়া যাবে না, তাদেরকে আন্তরিকতার সাথে অন্তরের স্থল থেকে বন্ধু বানানো যাবে না। এটা আমার আল্লাহ বলেছেন। মুমিন যে হবে যেন সেই ঈমানদারকে যেন সে বন্ধু বানিয়ে নেয়। যদি তাহলে আপনি ঈমানদারকে যদি বন্ধু বানান তাহলে আপনার আমলে যেন সুবিধা হবে। জলসাতে এলেন 5 জন বন্ধু মিলে, যদি কালে আপনার বন্ধু নামাজি হয় তাহলে আপনাকে ইশার সালাতের জন্য বলবে। আর যদি আপনার বন্ধু যদি বেনামাজি হয়, বাজারে ঘোরার জন্যই যদি বন্ধু হয়, পশ্চিম কালেও যেন আপনাকে সালাতের কথা বলবে না। এই জন্য আমার আল্লাহ বলেছেন যে ঈমানদার হবে সে ঈমানদারকেই যেন বন্ধু বানাবে। তাহলে ঈমানদারের বৈশিষ্ট্য হলো যে ঈমানদারকেই বন্ধু বানাবে। এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারকে কি বলেছেন। সূরা তাহরিমের 6 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিন সকল, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তুমি তোমার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তার মানে যারা ঈমানদার হবে, যারা পরেশগার হবে, তারা নিজে জাহান্নাম থেকে বাঁচবে, আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। বর্তমান সময়ে, এখন বর্তমান সময়ে হাজী আব্দুল সাত্তারের 50 বছর হয়ে গেল, 60 বছর হয়ে গেল। 50 বছরের বার্ধক্য মানুষ, 60 বছরের বার্ধক্য মানুষ, এরা নিজেকে ঈমানদার দাবি করে। রাত 3টার সময় কনকনে শীতে রাত্রিতে আরামের ঘুমকে হারাম করে রাত্রিবেলায় যেন উজু করে মসজিদের মুসাল্লায় গিয়ে তাহাজ্জুদের সালাত আদায় করে। কেননা তো হাজী সাহেব জাহান্নাম থেকে বাঁচার জন্য একজন বার্ধক্য মানুষ ফজরের আগে 8 রাকাত সালাত আদায় করলো জাহান্নাম থেকে বাঁচার জন্য। আবার যখন ফজরের আজান হয়ে গেল আর ফজরের আজানের পরে ফজর সালাতের আগেই 2 রাকাত সুন্নাত আদায় করে। কেন? আল্লাহর নবী বলেছেন, রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাতের কতটা সওয়াব রয়েছে, ফজরের 2 রাকাত সুন্নাতের কতটা মূল্য রয়েছে। আসমানের নিচে জমিনের উপরে দুনিয়ার মধ্যে সমস্ত কিছু যা আছে সকলের কিছু অধিক খেতে দাম, সেটাই হলো ফজরের 2 রাকাত সুন্নাতের দাম। তার মানে একজন হাজী সাহেব সুন্নাত আদায় করলো আবার ফজরের সালাত আদায় করলো, তার মানে সে নিজে জাহান্নাম থেকে বাঁচলো। যখন হাজী সাহেব বাড়ি চলে যায়, যখন ওই বার্ধক্য মানুষ যখন ফজরের সালাত আদায় করে বাড়ি চলে যায়, তখন একবার
একবার মুখে উচ্চারণ করে বলল না, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সাত্তার, বেটা ওঠ, ফজর হয়ে গেল, ফজরের সালাত আদায় কর। নিজের স্ত্রী, নিজের মেয়েকে, নিজের ছেলেকে, নিজের আহালকে একবারও ফজরের সময় উঠালো না। তার মানে নিজে জাহান্নাম থেকে বাঁচলো আর আহাল পরিবারকে যেন জাহান্নামের দিকে ঠেলে দিল। এটা কোনোদিন ঈমানদারের বৈশিষ্ট্য হতে পারে না। আল্লাহর নবী বলেছেন, বুখারীর হাদিস, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা দায়িত্বশীলকে কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়ায় যেন দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই যেন নিজ নিজ দায়িত্বশীল। কাল কিয়ামতের ময়দানে আপন আপন নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। আর রাজুল রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। আপনি হলেন আপনার পরিবারের জন্য অভিভাবক। আপনার 5টা ছেলে রয়েছে, 5টা মেয়ে রয়েছে, এই 10 জন আপনার স্ত্রীকে নিয়ে 11 জন, এই 11 জন আপনার অধীনস্থ রয়েছে। কিয়ামতের ময়দানে এই 11 জন অধীনস্থদের সম্পর্কে আপনাকে জবাব দিতে হবে। যারা আছেন কান করে শুনেন, কিয়ামতের মাঠে, কিয়ামতের দিন প্রত্যেকটা দায়িত্বশীলকে আপন আপন দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি হলেন আপনার পরিবারের অধীনস্থদের আপনি মালিক, অভিভাবক। আপনার ছেলে মেয়ে যদি সালাত আদায় না করে তাহলে আপনাকে জবাব দিতে হবে।